গুড ইভিনিং। কেমন আছো বলো? অনেক দিন বাদে কিন্তু তোমাদের সঙ্গে লাইভে এসেছি। আসলে এই কটা দিন ভীষণ টেনশনে ছিলাম, ভীষণ অসুবিধার মধ্যে ছিলাম, খুব খারাপ ছিলাম, সেই জন্য তোমাদের সামনে আসতে পারিনি। আসলে বেশ কয়েকটা দিন ধরে আমার মা খুব ভুগছিল, অ্যাপোলোতে ছিল, আইসিইউতে ছিল, তো ওই জন্য মানে প্রচুর সময় গেছে, খারাপ সময় গেছে। তো এখন মা অনেকটা সুস্থ আছে, বাড়িতে নিয়ে এসেছি, তো আগের থেকে অনেকটা বেটার আছে। তাই ভাবলাম যে অনেকদিন তোমাদের সঙ্গে যখন দেখা কথা হয়নি, চট করে তোমাদের সঙ্গে একটু অফিসে এসেছি, আর তার সঙ্গে তোমাদের সামনে একটুখানি কথাও বলে নিই। কেমন আছো বলো? এই তো রিমা কুন্ডু অলরেডি এসে গেছে। গুড ইভিনিং দিদি। অনেকদিন বাদে এসছি, শীতকাল তো প্রায় চলে যেতে শুরু করলো। কাল সরস্বতী পুজো, এখন নিশ্চয়ই তোমরা সরস্বতী পুজো ঠাকুর কিনতে গোছগাছ করতেই ব্যস্ত রয়েছো। আমাদেরও ছোটবেলায় গেছে, আমার বাড়িতে ডবল করে পুজো হতো। একটা সময় ছিল, আমি যখন ছোট ছিলাম তখন দুটো করে পুজো হতো, তারপর সেটা একটা হলো, তারপর দুষ্টু মিষ্টি যখন হলো তখন আবার দুটো করে পুজো হতো। তো এখন সব পুজোই বন্ধ, এখন আমাদের এতে আর সরস্বতী পুজো হয় না। অহনা দাস লিখছে হাই দিদি। কৃষ্ণা কোলা লিখছে হাই ম্যাম, কেমন আছেন? তারপর এই তো সবাই আসতে শুরু করে দিয়েছে। হালদার কেমন আছেন আপনি জিজ্ঞাসা করছেন। আমি ভালো রয়েছি আর সব সময় ভালো থাকার চেষ্টা করি। তোমরা এখন কি করছো? মানে কেউ অফিসে রয়েছো, কেউ বাড়িতেই কাজ করছো, বা কেউ কেনাকাটা করতে গেছো। যারা কেনাকাটা করতে গেছে তারা এখন ফোন মানে লাইভ দেখতে পারবে না, কিন্তু যারা এই তো অন্যায় মুখার্জি এসে গেছে। আচ্ছা, পাপিয়া খাতুন কেমন আছো? খুব ভালো আছি। মাটির পুতুল বাংলাদেশ থেকে দেখছি। আচ্ছা, কালকে ভ্যালেন্টাইন্স ডে, কার কি প্রোগ্রাম আছে বলো? সরস্বতী পুজোতে একরকম প্রোগ্রাম, খালি শাড়ি পরে স্কুল কলেজে যাওয়া, তারপর এদিক সেদিক ঘোরা, মানে স্কুলের লাইফটা যারা রয়েছে, তারপর স্কুল কেটে বা কলেজ কেটে সিনেমা দেখা, কিংবা এদিক ওদিক ঘোরা। আর তারপরে যারা, তোমাদের কি প্ল্যান প্রোগ্রাম আছে? কিছু প্রোগ্রাম নেই। আচ্ছা, এরা সব বড় হয়ে গেছে আর সরস্বতী পুজোর প্রোগ্রাম নেই। কিন্তু কালকে তো ভ্যালেন্টাইন ডে, তাতেও কিছু নেই তোমাদের? তোমাদের কি আছে বলো ভ্যালেন্টাইন ডে? তুমি মিষ্টি, আচ্ছা। দুষ্টু দুষ্টু এখন এখানেই আছে। আচ্ছা, মিষ্টির সঙ্গে সঙ্গে থাকি তো ওই জন্য একটু মিষ্টি হয়ে গেছে। সঙ্গে মিষ্টিকে নিয়ে ঘুরি না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে যারা রয়েছে তারা বলছে রাগের একটা মুহূর্ত দেখলে হয়। আমি তো ভীষণ রাগিও, জানো তো। শতাব্দী, সঙ্গীতা, তারপর কি রয়েছে? শ্রেষ্ঠা। এই আজকে কিন্তু একটা খুব ভালো ঘটনা ঘটেছে, আজকে দারুণ একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, সেটা হচ্ছে দুটো ঘুঘু পাখি ধরেছে একসঙ্গে। আমরা মানে আমরা যে রুবির কাছে যেখানে থাকি আর কি, সেখানে থাকছি না, এখন থাকছি হচ্ছে পাইকপাড়াতে। তো পাইকপাড়াতে অনেকদিন আসেনি বলে আমাদের ওই বারান্দাটা তো এমনি মানে অতটা ইউজ হয় না, যাই না। ওই জামা কাপড় কখনো হয়তো শুকো টুকো দিতে গেলে যাওয়া হতো, যাই হোক। সেইখানে একটা টেবিল ফ্যান ছিল, কারণ ওখানে আমাদের পার্সিয়ান ক্যাটগুলো রয়েছে, ছিল আর কি একটা সময়। তো ওখানে দেখলাম ওই ওদের যে ফ্যানটা দেওয়া হতো তার উপর একটা ছোট্ট বাসা করে একটা ঘুঘু পাখি রয়েছে, দারুণ দেখতে। আমি কোনো দেখিনি যে ঘুঘু পাখিটা এরকম লাল রঙের হয়। ঘুঘু পাখি মানে ওই কিরকম যেন ছাই ছাই কালার, বিচ্ছিরি দেখতে মনে হয়। তো যাই হোক,
তো তারপর দিলাম একটা দুটো ডিম পেড়েছে, তারপর দুটো বাচ্চা হলো, তারপর হঠাৎ করে দেখি বাচ্চা সব শুধু হাওয়া, সব পালিয়ে যায়নি, মানে বাচ্চাটাকে কেউ হয়তো অন্য কোনো পাখি এসে অ্যাটাক করেছে বা কি করেছে, চলে গেছে। তো খুব মন খারাপ হয়ে গেল, রোজ খেতে টেতে দিচ্ছিলাম। তারপর দুটো ঘুঘু পাখি ঢুকেছে, আবার ওই বাসাটার মধ্যে ডিম পেড়েছে, আর আমাদের যে কাজের যে ছিল সে দরজাটা লক করে দিয়েছে। এবার দুটো পাখিকে আমরা ভালো করে আজকে সকালবেলা ধরেছি, ধরে একটা খাঁচায় রেখেছি। তো এবার আশা করা যায় ডিম বাসাটাও এনে দিয়েছি, সুন্দর করে খাবার টাবার দিয়েছি, খুব মানে খাবারটা দিতেই খুব ভালো হলো যে ওরা খাবার দাওয়াটা অনেকটা পরিমাণে খেলো। তো এবার আশা করা যায় বাচ্চাটা ফুটবে। পাপায়া ফেস ওয়াশটা সত্যি ভালো, আর পাপায়া ময়েশ্চারাইজারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। পাপায়ার প্রত্যেকটা জিনিসই ভালো, কারণ পেঁপে জিনিসটা এমনি ভালো, কিন্তু স্পেশালি এবারে শীতকালে যে পাপায়া বডি ময়েশ্চারটা যেটা রয়েছে সেটা কিন্তু ভীষণ ভালো, মানে মানে অদ্ভুত সুন্দর ভালো হয়েছে, মানে এমনিতেও ভালো, গন্ধটাও ভালো, লাগাতে বেশ এটা বেশ ভালো লাগে। সহেলি চক্রবর্তী, অপর্ণা দাস সবাই আপনাকে গুড ইভিনিং জানাচ্ছে। বন্ধু মঞ্জুরি দে কি লিখেছে? আমার 20 বছরের ছেলে মাথায় খুশকি হয়েছে, অনেকগুলো গায়ে সাদা মতো দেখতে, ডক্টর দেখিয়েছি, খুব কিছু হচ্ছে না। অ্যাকচুয়ালি মাথায় খুশকি হয়েছে আর গায়ে যেটা হচ্ছে সেটা চুলির জন্য খুব ভালো হচ্ছে আমাদের যে নিম ওয়াটারটা, সেটা যদি রোজ লাগানো যায়, আর যদি চুলির পরিমাণটা ভীষণ মানে বড় হয় বা চুলিটা যদি অনেক বেশি হয়, তাহলে ক্লিয়ার অ্যান্ড ক্লিনটা লাগালে আমার মনে হয় 5-7 দিনের মধ্যে চুলিটা কমে যাবে। আর একটা জিনিস হচ্ছে মাথায় যেহেতু ড্যান্ড্রফ হয়েছে, আমাদের স্ক্যাল্প কেয়ার শ্যাম্পুটা ইউজ করতে হবে। শুভ সন্ধ্যা। আচ্ছা, বিশাখা দাস বলছে দিদি রোগা হবো কি করে? এটা তো আমিও ভাবছি রোগা হবো কি করে। না হতে হবে, দাঁড়াও, সব মিটে যাক, এখন খাওয়া দাওয়া ঠিকঠাক নেই, মানে খাবারই সময় পাচ্ছি না, তার জন্যই বোধহয় বেশি ফুলে টুলে যাচ্ছি। কদিন বাদে একটু ঠিকঠাক হতে হবে, আর আমি যখন চেষ্টা করবো তখন তোমাদেরকেও বলে দেবো। আচ্ছা, আমরা একটা ইয়ে করতে পারি, আগের বারে যেমন করেছিলাম, করাটা খুব টাফ, কিন্তু দেখবো যদি 30 দিনের একটা চ্যালেঞ্জ যদি আমরা করি আগের বারের মতো, তোমরা আমার সঙ্গে করবে তো? তাহলে আমিও সেই চ্যালেঞ্জটা নেবো, তোমাদেরও সেই চ্যালেঞ্জটা নিতে হবে, এবং আলটিমেট সবাই মিলে গিয়ে একসঙ্গে রোগা হতে পারবো। একটা সময় ছিল কি করে মোটা হবো, 2-1 কেজি কমবে, তাই নিয়ে পাগল হয়ে যেতাম। হ্যাঁ, মমতা বাগচি লিখেছে দিদি হাই। অঞ্জনা রয় লিখেছে কেমন আছো, তুমি কেমন আছো? একটু আগে একটা জিনিস নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে ব্রণ নিয়ে। তো আমার কাছে এখন অনেকেই লিখে পাঠাচ্ছে তাদের মুখে প্রচন্ড ব্রণ। আসলে শীতকালেও অনেকে ব্রণ থাকে, আর সামনে যে গরমকালটা আসছে তাতে কিন্তু অনেকে ব্রণটা অনেকটা বেশি বেড়ে যায়, বা অয়েলি স্কিনের তো এখন থেকে আতঙ্ক হয়ে গেছে, গরম আসছে মানে প্রচুর ব্রণ হবে। তো বললে আর করলে না, এই পুজোর সময় বলেছিলাম আর করিনি। হ্যাঁ, রোজ সিরিজিং করাটা খুব টাফ হয়ে যায় গো। এই এদের দিয়ে করানো কাজ সব ফাঁকিবাজ, আমার অফিসে যে কটা আছে সব কটা ফাঁকিবাজ। না, তোমাদের তো 30 দিন করতে গেলে তো 30 দিনের জিনিসটা ওদের টাস্কটা দিতে হবে, রেডি করতে হবে। আমি আরে পুজোর সময় না, পুজোর সময় আমি বলেছিলাম যে ওই চ্যালেঞ্জটা করবো, কিন্তু করা হয়নি, সত্যি করে তাই করা হয়নি। একবার করেছিলাম। আচ্ছা, যেটা বলছিলাম যে যাদের ধরো ভীষণ অয়েলি স্কিন, তারা একটা কাজ করো, এখন থেকে না নিম ওয়াটারটা লাগাতে শুরু করো, তাহলে দেখবে তোমার মুখে পিএইচ ব্যালেন্সটা নর্মালে থাকবে, আর এবারে কিন্তু ব্রণটা হবে না। শুধু এইটুকুনি করো, নিম ওয়াটারটা দিনে 2 বেলা লাগানো, আর যাদের ব্রণ অলরেডি রয়েছে বা শুরু হয়ে গেছে তাদের জন্য ক্লিয়ার অ্যান্ড ক্লিনটা তো রয়েছে। নওয়াজ মন্ডল বলছে ড্রাই সেনসিটিভ স্কিনে কি ইউজ করব? ড্রাই সেনসিটিভ স্কিনে তো আমি তো বলবো পাপায়া ক্রিমটা ইউজ করো, ভীষণ ভালো। পাপায়াটা এমন একটা জিনিস যেটা ড্রাই স্কিন, অয়েলি স্কিন, নর্মাল স্কিন সবাই ইউজ করতে পারে। আর এখন তো পাকা পেঁপে তো এমনিও মার্কেটে পাওয়া যায়, কখনো খাওয়ার জন্য তো ভীষণ ভালো, কখনো পাকা পেঁপে ইচ্ছা করলে খাওয়ার সঙ্গে সঙ্গে 1-2 পেঁপে জাস্ট একটুখানি ভালো করে হাতে চটকে নিতে পারো, মিক্সিতে করতে পারো, সেটাও কিন্তু লাগাতে পারো, ভীষণ ভালো কিন্তু কাজ দেয়। আর এখনো পর্যন্ত কমলা লেবু খুব ভালো মতো পাওয়া যাচ্ছে,
শীতকালটা থাকা অবস্থাতে কমলা লেবুর রসটা কিন্তু একটু নিয়ম করে মাখতে শুরু করো, তাতে ট্যানটা তো রিমুভ হবে, স্কিনের কোয়ালিটিটা বেটার হয়ে যাবে। সঙ্গীতা মনি বলছে মেয়ের 7 বছর বয়স, ড্যান্ড্রাফ হয়েছে, কি করবো? 7 বছর বয়স, তাহলে আমাদের ক্লিয়ার অ্যান্ড ক্লিনটা ইউজ করো, ওটা একদিন ছাড়া ছাড়া ইউজ করো, আর শ্যাম্পু সপ্তাহে 2 দিন করো, তবে ড্যান্ড্রফটা চলে যাবে। শ্রাবণী দত্ত বলছে আমার গায়ে এক রং, মুখে এক রং, কি মাখলে গায়ের মতো রং হবে? তার মানে গাটা বেশি ফর্সা, মুখে ট্যান পড়ে গেছে। গাটা বেশি ফর্সা, তাই তো, মুখে টান পড়ে গেছে। তাহলে একটা কাজ করো, তুমি আমাদের যেটা রয়েছে ডি ট্যান প্যাকটা, সেটা নিয়ম করে লাগাতে শুরু করো, সপ্তাহে 2 দিন করে, দেখো ট্যানটা রিমুভ হয়ে যাবে, স্কিনটা অনেক বেশি ভালো হয়ে যাবে। কিন্তু স্কিনের কোয়ালিটিটা ভালো করার জন্য কিন্তু টেট্রা ক্রিমটা লাগবে। ও একটা খবর তো দিইনি, দাঁড়াও, সেইটা আগে বলি। সেটা হচ্ছে যে শ্রীরামপুরে কিন্তু আমাদের নতুন একটি ব্রাইডাল স্টুডিও জাস্ট ওপেন হতে চলেছে, সফট ওপেন হয়ে গেছে, এই রোববার থেকে সফট ওপেন হয়ে গেছে। তো পরের রোববার সেটা আমরা বড় করে ওপেনটা করব। যারা শ্রীরামপুর বা শ্রীরামপুরের আশপাশে রয়েছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো। তোমরা এখানে এসে, যদিও আমাদের শ্রীরামপুরের মানসী বাজারেই এটা হচ্ছে, সেটা আমাদের 3rd ফ্লোরে ছিল, মানে 4 তলায় ভেঙে সিঁড়ি দিয়ে উঠতে হতো। এখন তাদের সবার সুবিধা হচ্ছে এটা 1st ফ্লোরে চলে এসছে। তো তোমাদের পক্ষে যারা আমাকে কমপ্লেন করতে, দিদি এত উপরে উঠতে হয়, তো তাদের জন্য কিন্তু সুবিধা হলো 1st ফ্লোরে চলে আসা, কারণ সেখানে ফেসিয়াল থেকে আরম্ভ করে, কাটিং থেকে আরম্ভ করে যা কিছু পার্লার সার্ভিস সেটাও থাকছে, প্লাস ব্রাইডাল স্টুডিওটাও তো থাকছেই। মিঠু চক্রবর্তী বলছে দিদি আমার মুখে কোনো গ্লো নেই, কি করব আমি? অরেঞ্জ ফেস ওয়াশ ব্যবহার করব। অরেঞ্জ ফেস ওয়াশটা শুধু ব্যবহার করলে হবে না, তার সঙ্গে তোমাকে অরেঞ্জ ক্রিমটাও ইউজ করতে হবে। আর আরেকটা কাজ করো, যাদের স্কিনে গ্লো আনতে চাও তাদের জন্য কিন্তু অবশ্যই একটু ভালো করে আমাদের যে ওটাই কি বলে, উপটান প্যাকটা আছে সেটাকে ইউজ করো। উপটান প্যাকটা কিন্তু ভীষণ ভালো, এটা যদি সপ্তাহে 2 দিন করে ইউজ করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে গ্লোটা চলে আসবে। ও, কালকে পান্তার একটা সুখবর আছে, বলে দেবো। পান্তায় কিন্তু এটা ধামাকা রয়েছে, সেটা হচ্ছে যেমন আমাদের শুরুতে ছিল, শুরুতে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এটা তো ওটা কি ছিল না, আগেরটা কি ছিল? প্রথমটা তো ছিল রাজরানী। পান্তাতে কিন্তু এবার এলো মহারানী ভোজ, আগেরটা ছিল রাজরানী ভোজ, এবারে এসছে মহারানী ভোজ। আর এই মহারানী ভোজে 14 রকম আইটেম রয়েছে। দেখো ওখানে অনেক রকম ভাজা ভুজি এটা সেটা ছিল, সেগুলো সব সরিয়ে দিয়েছি, দিয়ে মেন আইটেমগুলো নেওয়া হয়েছে 14 রকম মহারানী ভোজ। আর তার কি কি আছে আগে বলি। প্রথমে হচ্ছে স্যালাড আছে, লুচি আছে, ফুলকপির রোস্ট আছে, বাসমতি চালের সাদা ভাত আছে, লাল শাক ভাজা, বড়ি ভাজা, সোনা মুগের ডাল, শিলে বাটা চিকেন, বাসন্তী পোলাও, ঢাকা পোড়া মাংস, পাঁপড়, রসবড়া, নলেন গুড়ের পায়েস। খিদে পেয়ে গেছে? আমি বলছি আমার সামনে যারা বসেছে তাদের খিদে পেয়ে গেছে। আর এইটার চার্জ হচ্ছে মানে 349 টাকা। তোমার লিপস্টিকটা একটু বলি প্লিজ। কি, সবাই জিজ্ঞেস করছে লিপস্টিকের কালারটা কি? কোনটা লাগালো আজকে? 5 নম্বর লিপস্টিকটা লাগিয়েছিলে লিপ পেনে। ম্যাম ফাইনাল কবে হবে? প্রিয়া মিশ্রা জিজ্ঞেস করছে। এইবার তো হবে। হ্যাঁ, 349 টাকা। তখন প্রথম খুলেছিলাম তো, তখন সবাইকে চেয়েছিলাম যে একটা বিশাল অফার দিতে, তাই রাজরানী ভোজটা 240 টাকা, সেইটা কি আর ফিরে আসবে? তবে এটাও একটা অফারে রয়েছে, কারণ এটা প্রাইসও অনেক বেশি, এটার প্রাইস হচ্ছে বোধহয় 499 টাকা, কিন্তু এখন অফার প্রাইস যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 349 টাকা। সুপর্ণা দাস বলছে কেয়ারি খুব হেয়ার পড়ছে, কি করব? একটু গ্রে হেয়ারও আছে, কি করব? দেখো যদি চুল পড়ে তাহলে চট করে ইউজ করতে শুরু করে দাও, সেটা হচ্ছে
আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10। আর গ্রে হেয়ারের জন্য অবশ্যই লাগাতে শুরু করো আমাদের ব্ল্যাক সাইন অয়েলটা কিংবা প্যাকটা। চোখে নিজের চামড়াটা কুচকে যাচ্ছে, কি করব, আমি আপনার জিনিস ব্যবহার করি। খুশকিটা একটু কমে গেছে, গ্লোর জন্য কি করব এবার? আচ্ছা, গ্লোর জন্য টেট্রা ক্রিমটা ভীষণ ভালো। আর তোমার যদি বয়স 40 বা 40-র আশপাশ হয় বা 30-35ও হয়, তাহলেও আমি বলবো যে স্টপেজটা লাগাতে শুরু করে দিতে। স্টপেজ হচ্ছে এমন একটা জিনিস যেটা স্কিনের যে ঘাটতিগুলো হয় বয়সের সমস্যায় সেটাকে পূরণ করে। নওয়াজ মন্ডল বলছে অ্যালোপেক্স পেইন্টার কি 30 ml টা পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায় তো, পাওয়া যায়। ওয়েবসাইটটা একটু বলে দিন। আমাদের যে careshed.com বা .in এ সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো, সেটা ভীষণ ভালো। আর তাছাড়া তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলোতে পাবে, আর এমনি দোকানে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ব্ল্যাক স্পটের জন্য প্লিজ কিছু বলুন। ব্ল্যাক স্পটের জন্য স্কিন লাইটিং লোশনটা লাগাতে হবে। এই স্কিন লাইটিং লোশনটা তোমাদের কাছে আছে সামনে? দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। যাদের যাদের স্কিনে ব্ল্যাক স্পট আছে, যাদের যাদের স্কিনে পিম্পলস এর দাগ রয়েছে, যাদের যাদের ফ্রেকলস রয়েছে, যাদের যাদের পিগমেন্টেশন রয়েছে, বা যে কোনো কালো দাগ যদি রয়েছে মুখে বা বডির অন্য পোর্শনে, তাদের জন্য কিন্তু আমাদের স্কিন লাইটিং একটা লোশন রয়েছে, সেটা দেখাচ্ছি, সেটা এক্ষুনি দেখাচ্ছি। প্রিয়া কুন্ডু বলছে সেনসিটিভ অয়েলি স্কিনে কি শাহি উপটান প্যাকাস স্ক্রাব ইউজ করা যাবে? হ্যাঁ, সেনসিটিভ অয়েলি স্কিনে শাহি উপটান প্যাকাস স্ক্রাব হ্যাঁ, শাহি উপটান প্যাকটা কিন্তু সব জায়গাতেই করা যেতে পারে। আমার হাতের বালার প্রশংসা চলে এসেছে। এই তোমাকে আমি আগেই জানিয়েছি। আপনার হাতের বালাটা খুব সুন্দর। আচ্ছা, তারপর সেন্টেন্সিভ অয়েলি স্কিনের প্যাকটা হয়ে গেছে। যদি নিয়মিত দেখো, যদিও সবসময় আমরা বলি, কিন্তু সবসময় নিয়মিত তো আর অতটা করা যায় না, কিন্তু মোটামুটি যদি স্কিনে রাত্রিবেলা একটা ভালো করে কোনো ভালো ক্রিম বা লোশন লাগাও, সকালবেলার যে একটু সান প্রোটেকশন দিয়ে রাস্তায় বেরো, আর দিনে 1 থেকে 2 বার স্কিন পরিষ্কার করে, এইটুকুনি করলেই কিন্তু যথেষ্ট। আচ্ছা, জয়ন্তী বসাক লিখেছে। বাংলাদেশে কোথায় পাওয়া যায় আপনার প্রোডাক্ট? কোথায় পাওয়া যায় বলো তো? আমি এখানে এখন ভারত থেকে বসে কি করে বলবো কোন কোন জায়গায় পাওয়া যায়? যেখানে যেন প্রোডাক্ট পাওয়া যায়, মানে তোমাদের স্কিনের প্রোডাক্টগুলো, তোমাদের ওখানে যে কসমেটিক্স দোকান, সেখানেই নিশ্চয়ই পাওয়া যায়। আর আমিও তেমনি যাবো করে একবার বাংলাদেশের খালি বন্ধ হচ্ছে শুনছি, তারপর শুনছি যে ভোট হচ্ছে, তো ওই জন্য আর যাওয়া হচ্ছে না। তো যাবো, কদিন বাদে যাবো, আর যাবো বলবো না, একবার সোজা শটাং চলে যাবো। আমি ওয়েবসাইট থেকে বাংলাদেশের প্রোডাক্ট, আর ওয়েবসাইট থেকে তো আমাদের এখানে নিতেই পারো, কোনো অসুবিধা নেই। তানিয়া পল মজুমদার বলছে আমার মেয়ে 9 বছর বয়স, ওর গলায় খুব কালো হয়ে গেছে, ডার্ক প্যাচ হয়ে গেছে। আচ্ছা, 9 বছরের মেয়ে যদি ডার্ক প্যাচ হয়, তাহলে আমাদের স্কুলার রেঞ্জের একটা ডার্ক প্যাচে কিন্তু একটা লোশন রয়েছে, সেটা ইউজ করো। সেটা কিন্তু ওই ছোটদেরও না, অনেক সময় গলার এইসব দাগ, আন্ডারআর্মসের দাগ, হাতের এই পোর্শনের দাগ, হাঁটুর পিছন বা সামনে দাগ, তো ছোটদের ক্ষেত্রে হয় গলায় অনেক সময় এতটাই খুব কালো দাগ, তো তাদের জন্য, ছোটদের জন্য কিন্তু আলাদা করে রেডি করা আছে, কারণ ওদের বড়দের প্রোডাক্ট দিলে ওদের স্কিনে সহ্য হবে না। বৃষ্টি রয় বলছে ম্যাম আপনি কি ব্রাইডাল মেকওভার করেন? হ্যাঁ, শিখতে চাইছে বোধহয়। আমাদের তো ব্রাইডাল মেকওভার হয়। আচ্ছা, আমাদের এবারে সরস্বতীটা কারা কারা দেখেছো বলো তো? আজকে কিন্তু সরস্বতীর ভিডিওটাও দেওয়া হবে, প্রত্যেকটা চ্যানেলে দেওয়া হবে, কেয়ারশেড এক্সক্লুসিভে দেওয়া হবে, আরমা থেরাপিতে দেওয়া হবে, আমাদের কলেজের পেজে দেওয়া হবে, তার সঙ্গে আমাদের স্পাইর পেজে দেওয়া হবে। সব কটাই আলাদা আলাদা, কিন্তু একবার ঘুরে ঘুরে দেখো, খুব ভালো লাগবে। আর আমাদের এখানে তো ব্রাইডাল মেকওভার করা হয়, তো আমার প্রত্যেক কটা স্পাতে ব্রাইডাল মেকওভার করা হয়। আমি তো খুলেই ফেললাম। এটা হচ্ছে স্কিন লাইটিং লোশন, এইটা হচ্ছে স্কিন লাইটিং লোশন, যাদের মুখে কালো দাগ তাদের জন্য। ও একজন লিখেছে, দেখেছি, মৌমিতা দাস। হাঁসগুলো দারুণ ছিল, মৌমিতা দাস। হাঁসগুলো খুব ভদ্র ছিল, জানো তো, যা বলছিল তাই শুনছিল, হঠাৎ পোজ দিচ্ছিল। পোষা হাঁস নয় যে ওরা কথা শুনে, তবুও কথা শুনছিল, ওরাও ব্যাপারটা বুঝতে পেরেছিল যে। আচ্ছা, এইটা হচ্ছে স্কিন লাইটিং লোশনের
এরকম ভাবে থাকে। এবার যেখানে কালো দাগ রয়েছে সেই জায়গাটাতে শুধু লাগিয়ে ফেলো এরকম ভাবে। যেখানে ব্রণ হয়েছে, যেসব জায়গায় চোখের তলায় দাগ, এই দাগ, তাহলে অনেকটা ওদের সুবিধা হবে, নষ্টও হবে না বেশি। আর যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানেই লাগিয়ে ফেলতে পারো। মডেলটা অসাধারণ সুন্দর ছিল। হ্যাঁ একদম, মডেলটা খুব সুন্দর। মডেলটা তো সুন্দর ছিল, কিন্তু পারিপার্শ্বিক যে জিনিসটা ছিল, যে সব জিনিসগুলো বানানো হয়েছিল তার জন্য, স্পেশালি তার ড্রেস, অ্যাম্বিয়েন্স, তার মুকুট, সব কিছু সেটাও খুব সুন্দর ছিল। মুকুটটা জানো তো আমাদের ওয়ার্কশপ থেকে বানানো। শাড়ি জামা কাপড় তো আমাদের ওয়ার্কশপে বানানো হয়, কিন্তু এই প্রসঙ্গে আমি বলবো যে আমাদের যে মুকুটটা নিয়ে একটা মানে আগের দিন একটা ক্রাইসিস হয়ে গেছিল, কারণ আমি যুদ্ধ হয়ে গেছে। সেটা হচ্ছে রাত্রি 7:30টার সময় যে ওই মুকুটটা দেবে বলেছিল, সে বলল আমি ওটা দিতে পারবো না। তখন আমি একই সঙ্গে একজন কুমোরটুলিতে পাঠালাম, একজনকে কালীঘাটের কি পটুয়া পাড়া ওখানে পাঠালাম, একজনকে গড়িয়াহাটে পাঠালাম, একজনকে বললাম আমাদের দুর্গা ঠাকুর যেটা আছে তার মুকুটটা খুলে দেখো ওটাতে চলবে কিনা। আর আমি আমার ওয়ার্কশপে জানালাম তোমরা এক্ষুনি বসে একটা মুকুট তৈরি করো। তো ওদের তো মুকুট তৈরি করা অভ্যেস নেই, বলো মুকুট কি করে তৈরি করো। তো একটু 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 করে মুকুটটা তৈরি করলো ওরা। তো খালি আমি একটা করে চেঞ্জ দিচ্ছি, আর ওরা একটু একটু করতে করতে আলটিমেট পরের দিন সকালে গিয়ে একটা মোটামুটি 98% হলো। তারপর চেঞ্জ করে আমি দেখলাম যে যেটা মুকুটটা আমি চেয়েছিলাম তার থেকে 1000 গুণ ভালো একটা মুকুট তৈরি হয়েছে। ফুলটি দেবনাথ বলছে আপনার প্রোডাক্ট ইউজ করে বেবি হেয়ার হয়েছে, কিন্তু বেবি হেয়ার বড় হচ্ছে না, কি করব? বেবিরা বড় হচ্ছে না? আচ্ছা, তুমি আমার প্রোডাক্ট ইউজ করলে করে বেবি হেয়ার হয়েছে, সেটা বড় হচ্ছে না। অনেক সময় হয় বেবি হেয়ার গুলো যেটা হয় সেগুলো অনেক সময় বড় হয় না। তো সেটার জন্য তুমি আরো একটুখানি কিছুদিন ইউজ করো, ওগুলো আস্তে আস্তে বড় হবে। কারণ অনেক সময় লোমের মতো ঝিরিঝিরি ঝিরিঝিরি হয়, আর একটু মোটা হয়, আর একটু কালো হয়। এরকম করতে করতে হয়তো একটু সময় বেশি লাগবে, হয়ে যাবে। যখন চুলগুলো হয়েছে তখন সেটা হয়ে যাবে। স্বাতী রায় বলছে দি স্ক্যাল্প কেয়ারটা দারুণ। হ্যাঁ, এবার আবার ইউজ করতে হবে, মনে হচ্ছে যে। রূপালী রয় কেমন আছেন? দেবাশিস মান কেমন আছেন দিদি? কেমন দেখছো আমাকে? প্রিয়া কুন্ড ম্যাম আপনাকে খুব সুন্দর লাগে। এই কটা দিন তো না, প্রত্যেকটা দিন প্রায় 15 দিন ধরে রাত জাগা। সকালবেলা 5টা 5:30, ইভেন কালকে রাত্রিবেলাও যখন ঘুমোতে গেলাম 4:30-র সময় দিয়ে দেখলাম দেখে আসি একবার, যদিও মায়ের জন্য আয়ারা রয়েছে। গিয়ে দেখি আয়া ঘুমোচ্ছে নাক ডেকে, আর মাও অক্সিজেন খুলে সেও ঘুমিয়ে রয়েছে। প্রত্যেক দিন ঘন্টায় 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 গিয়ে চেক করে আসতে হয়। কি হয়, রাত্রিবেলা ঘুমটা ভেঙে গেলে যে উঠে যাই, আবার ওপর থেকে নিচে নামি, এতে ঘুমটা পুরো একদম নষ্ট হয়ে যায়, দিয়ে আর ঘুম আসতে চায় না। তো এটা ধরেই দিন 20-25 ধরে চলছে। শুভদীপ লিখেছে ব্রোচটা খুব সুন্দর। এই ড্রেসটা যেটা পরেছি, মানে নিচের দিকে এই পিঙ্ক কালারে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে, খুব সুন্দর। যেটা আমি বসে আছি বলে তোমরা দেখতে পাচ্ছ না, এই কালারেরই একটা ডিজাইন রয়েছে। তো ওটার সঙ্গে দেখলাম ওপরটা খুব ন্যাড়া বোঝা লাগছে, যদিও ব্রোচটা এই দিকে লাগানো উচিত ছিল, মুখটা এইদিকে বলে। তো আলটিমেট সুস্মিতা নন্দী বলছে ডেইলি স্কিন কেয়ার রুটিন বলুন। দেখো, ডেইলি স্কিন কেয়ার বলতে যেটা দরকার সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে স্কিনটা ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নাও। কারণ রাত্রিবেলা কি হয়, আমাদের স্কিনে আমরা যেটা মেখে শুই সেটা একটা থাকে। সেকেন্ড হচ্ছে আমাদের মুখ থেকে অনেক সময় বেশি অত্যাধিক তেল বেরোয়, তো সেটাকে ক্লিন করে নেওয়া উচিত। সেটা প্লেন জল দিয়েই করা যেতে পারে। তারপর দুপুর মানে যারা বাড়িতে থাকো বা যারা রাস্তায় বেরো, তাদের স্কিনটাকে খুব ভালো করে টোনিং করে একটা ময়েশ্চার লাগিয়ে ফেলো, যে কোনো ময়েশ্চার। যদি খুব অয়েলি স্কিন হয় তাহলে ময়েশ্চার দরকার নেই। আর রাস্তায় বেরোনোর সময় অবশ্যই একটা সানস্ক্রিন লাগিয়ে তবে রাস্তায় বেরোবে। হয়ে গেল তোমার ডেলি রুটিনের মধ্যে সকালের পার্টটা। আর বিকাল বা সন্ধ্যের দিকে স্কিনটা কিন্তু আবার একবার ক্লিন করে নেবে, ফ্রেশ ওয়াশ দিয়ে করো। তারপর টোনারটা লাগাও। রাত্রিবেলা একটা ভালো হেভি কিছু ক্রিম যেটা তোমার স্কিনে চাই সেই ধরনের একটা কিন্তু ভালো একটা ময়শ্চারাইজার হোক, একটা নারিশিং ক্রিম হোক, সেটা লাগাও। সেখানে স্টপেজ হতে পারে, টেট্রা হতে পারে, ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিম হতে পারে, যে কোনো একটা লাগিয়ে শুয়ে পড়ো, বাস এইটুকুনি তো। আর সপ্তাহে একদিন অন্তত ভালো করে ফ্রেশ ওয়াশ দিয়ে পরিষ্কার করে স্ক্রাবিং করা উচিত।
খুব ভালো করে স্ক্রাবিং করা উচিত সপ্তাহে একদিন, সেদিনকে ফুল বডিও স্ক্রাবিং করো। ইচ্ছা করলে মুখে অন্য সপ্তাহে আরো একটা দিন করতে পারো, আর সেই দিন খুব ভালো করে একটা প্যাক ইউজ করো, স্কিন প্যাক। সেটা আমাদের যে প্যাকগুলো রয়েছে সেটা ইউজ করতে পারো, উপটানটা করতে পারো। তো সেইগুলো করলে কি হবে, স্কিন একটা এক্সট্রা ফুড হবে, স্কিনটা আরো গ্লো করতে শুরু করবে। এইটুকুনি করো, এটুকুনি যথেষ্ট, বেশি কিচ্ছু করার দরকার নেই। এই যে আমি তোমাদের এতগুলো কথা বলি, আমি কিন্তু খুব কম, মানে আমি বা আমরা খুব কম কিন্তু যেটা করি সেটা ঠিকঠাক করি, কোনটা প্রয়োজন সেটা করি। কিন্তু প্রবলেমগুলো দেখো তোমাদেরও যেমন হয়, আমারও সেই প্রবলেমগুলো হয়। আমি এরম নয় যে আমার চুল পড়া হয় না, আমার ড্যান্ড্রফ হয় না, আমার চোখের তলায় কালি বসে না, সবই হয়। কিন্তু আমরা জানি যে ঠিক কি জিনিসটা ইউজ করলে সেটা ঠিক হয়ে যাবে। ফ্যাশন আপনার কোনো হেয়ার সিরাম বা জেল নাম বলুন। হেয়ার সিরাম তো আমাদের রয়েছে, এটা একটা রয়েছে স্পা সিরাম, আর একটা রয়েছে আমাদের কেরাটিন সিরাম। আমারও পড়ছে, কাকে বলবো আর। দেখি সকালে অনেকগুলো পড়েছিল, না এখন পড়ছে না, পড়ছে না। কেন পড়ছে না বলো তো? এখানে আসার আগে আবার ভালো করে শ্যাম্পু করে নিলাম, আর শ্যাম্পু করার সময় খুব ভালো করে স্ক্যাল্পে জাস্ট এরম করে স্ক্যাল্পটা ভালো করে পরিষ্কার করলাম। তোমরা যখন শ্যাম্পু করো, তোমরা কি করো, শ্যাম্পুটা নিয়ে সাবান কাচার মতো ভাবো, বোধহয় খুব ময়লা হয়েছে সেইখানটা পরিষ্কার করি। অ্যাকচুয়ালি যে শ্যাম্পু করার উদ্দেশ্য মানে এই চুলটাকে পরিষ্কার করার তো নিশ্চয়ই আছে, কিন্তু স্ক্যাল্পটাকে পরিষ্কার করতে হয়। কিন্তু তোমরা যেটা করো সেটা হচ্ছে চুলটাতেই খুব করে ফেনা করো, চুলটাতেই করো, মাথায় একটা এরম ভাবে ঘষো, কেউ এরম ভাবে ঘষো, কিন্তু কেউ স্ক্যাল্পটাতে হাত দিয়ে সেটা থেকে পরিষ্কার করার কথা ভাবো না। তো স্ক্যাল্পটাকে যখন তোমরা এরম ভাবে পরিষ্কার করবে, সেখান থেকে যে ডেড সেলগুলো আছে সেটা বেরিয়ে যাবে, সেটা বেরিয়ে গেলেই ড্যান্ড্রফটা আর হবে না, আর চুলটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। ঠিক আমি যেভাবে বললাম সেইভাবে, মানে পুরো চুলটাকে যদি এইভাবে পরিষ্কার করো, আর মাথার চুলটাকে ওপর থেকে নিচে বা চুলটাকে ওপর থেকে ধরে এসে এইভাবে যদি পরিষ্কার করো, এইভাবে করার পর আমাকে একটু জানাবে, দেখবে তোমাদের স্ক্যাল্পটা কিন্তু অনেক দিনের জন্য ভালো রয়েছে, পরিষ্কার রয়েছে এবং ড্যান্ড্রফ ফ্রি রয়েছে, আর চুল পড়াটাও বন্ধ হয়েছে। একবার করে দেখো তো। শুভদীপ বলছে হেয়ার থাকলে হেয়ার পড়বে, সত্যি তো। শুভদীপ বলছে ফেস ওয়াশ ঘুম থেকে উঠে না শাওয়ার নেওয়ার টাইমে কোনটা বেটার করা, ফেস ওয়াশ করা? কি ফেস ওয়াশ করা কখন বেটার, ঘুম থেকে উঠে সকালবেলা না শাওয়ার নেওয়ার টাইমে? শাওয়ার নেওয়ার টাইমে করাই বেটার হবে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে প্লেন জল দিয়ে ধোয়াটাই বেটার। ঘুম থেকে উঠেই সোপ নিয়ে পরিষ্কার করার কোনো দরকার পড়বে না। পান্তার অফার, পান্তার এন্ট্রি করার জন্য কি করতে হবে আমি জিজ্ঞেস করছি। কি করতে হবে গো? আগে থেকে কল করে একটা, হ্যাঁ আগে থেকে তো একটা কল করতে হবে। আমাদের বোধহয় আজকে বুকিং করে আসলেই ভালো হয়, নাহলে তোমরা বললে আমরা তো বসিয়ে রেখেছিল, দেরি হয়ে গেছে, কি মুশকিল। আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে পান্তা নিয়ে বিশাল আমার কাছে এখন অনেকটা নলেজ হয়েছে। যখন 240 টাকায় 24টা আইটেম যখন খাওয়ালাম, তখন তার মধ্যে অনেকেই, প্রচুর জন, মানে আমরা 2000 লোককে খাওয়াতে পেরেছি, আরো বোধহয় কত হাজার লোককে খাওয়াতে পারিনি মানে তাদের ইয়েটাও নিইনি, তো মানে আমরা তাদের বুকিংটাও নিইনি। তার জন্য কত রকম তাদের কেন বলেছেন, কেন করেছেন, নিশ্চয়ই আপনারা নিজেদের মধ্যে নিজেরা খেয়ে ফেলেছেন, আত্মীয় স্বজন দেখাই, রিলেটিভদের ডেকেই খাওয়া দাওয়া হয়েছে, বাইরের লোক হয়নি। উফ, কত রকম ঝামেলা। যারা এসছে তারা আমি বসবো না, আমরা 6 জন একসঙ্গে এসছি, 6 জনকেই একসঙ্গে বসতে হবে, মানে একসঙ্গে মানে একই টেবিলে, বা 10 জন এসছি 10 জনেই এক টেবিলে বসবো। তো সেটা অনেকটা অ্যারেঞ্জ করা গেছে, সবসময় অ্যারেঞ্জ করা যায়নি, তো অত ভিড়ের মধ্যে সেটা হয়তো হয়নি, কিন্তু এখন সেটা ঠিকঠাক করেই করা হয়। আর আরেকটা হচ্ছে যে একসঙ্গে যখন আমরা প্রথমে সব কটা আইটেম একদম গরম সাজিয়ে দিচ্ছি, আরে সাজিয়ে আনতে 24টা আইটেম, সেটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা কেন, তাহলে এতগুলো আইটেম না দিয়ে কিছু করে আইটেম দিলাম। হ্যাঁ, এটাও তো একটা ভালো কথা, কিছু করে আইটেম যদি আমরা প্রথমটা দিয়ে দিলাম, প্রথমে হয়তো 6টা-8টা আইটেম দিলাম, পরে আবার 6টা-8টা দিলাম, পরে আবার 6টা-8টা দিলাম, তো এরম ভাবে দেওয়া যেতে পারে। তাতে আবার অনেকে বলছে
একসঙ্গে যখন আমরা বুকিং করেছি একসঙ্গে ছবি তোলা যাচ্ছে না, মানে এটা পরে বুঝলাম আর কি, ছবি তোলা যাচ্ছে না, একসঙ্গে এরম সাজিয়ে যদি খাবারটা দেওয়া যেত তাহলে ভালো হতো, কাউকেই সুখী করতে পারছি না। তো যাই হোক 10টা আইটেম তো আর একসঙ্গে গরম গরম একদম পাতে এসে এরকম সম্ভব নয়। তো যাই হোক এই অভিজ্ঞতাগুলো হলো আর কি। ফ্যাশন প্লাস বলতে হেয়ার প্রচন্ড রাফ হয়ে গেছে, কি ইউজ করবে? স্পা করতে পারে। দেখো হেয়ার প্রচন্ড রাফ হয়েছে, তাহলে হেয়ার স্পাটা করো, আর প্রত্যেকবার শ্যাম্পু করার পর আমাদের যে হেয়ার প্রোটিন প্যাকটা সেটা লাগাতে শুরু করে দাও, তাহলে খুব তাড়াতাড়ি মানে চুলটা নরম তুলতুলে হয়ে যাবে। ফার্স্ট ডেতে গেছিলাম রাত 10টার পর, কিছুজন ঝামেলা করছিল। হ্যাঁ তখন তো রাত 10টার পরেও যারা বুকিং করেনি তারাও এসে জোর জবরদস্তি করে ঢোকার জন্য এ করেছে। না এমনিতে সারাদিন করেছে, যদি একটা সিট আমাদের খালি হয়েছে আমরা সত্যি তাদের চান্স দিয়েছি। আবার এমনও হয়েছে আমরা যে সবকিছু বন্ধ রেখে দিয়েছিলাম কারণ সেই সময় সমস্ত বুকিং হয়েছে বলে, সকালবেলা উঠে দেখি যে আমরা ভেবেছিলাম এতজন খাবে, কিন্তু রাত্রিবেলা অনেকেই টাকা ফেলে দিয়েছে। এবার টাকা ফেলে দিয়েছে মানে তারা তো আসবেই, একই টাইমে তারা চলে আসছে, এটা নিয়ে একটু অসুবিধা হচ্ছিল আর কি। যাই হোক তবে এখন আমি রাখি, কারণ যে কাজটার জন্য অফিসে এসেছি সেটা করতে হবে, আর একটু পরেই নিশ্চয়ই একটা লাইভ শুরু হবে। তো তার মাঝে আমি এটা ছোট্ট সময় বার করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে কথা বলবো বলে। আমাদের পড়াও তো করতে হবে। হ্যাঁ আমাদের পড়া করতে হবে। ঠিক আছে রাখি, পরে আসবো। আর পাইকপাড়া থাকা অবস্থাতে, পাইকপাড়া ছাদটা খুব এলোমেলো হয়েছে, ওখানে একটু গুছিয়ে গাছিয়ে নিই, ওইখান থেকে তোমাদের সঙ্গে লাইভে কথা বলবো। সকালে কি এটা কি লিখেছে? সকলকে খুশি করা যায় না, এটাই লিখেছে। চেষ্টা তো করি। একটা দারুণ, একবার ইউজ করলে 12 ঘন্টা সেলফ হয়। রোজ টোনার, রোজ টোনার। এই আমি তো রোজ টোনারটা করি না, আমি তো অরেঞ্জটা করি। আমি কাজে গিয়ে দাঁড়াও, রোস্টারে হেভি গন্ধ। তাই এই দাও আমাকে একটু। এখানে তো আগে ঠিক আছে পরে দেবে, দাঁড়াও দাঁড়াও। যাকে পরে ফিরে আসবো নিশ্চয়ই। তোমরা ভালো থেকো। কালকে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর ভালো করে কাটাও। আর যারা পড়াশোনা করছো তাদের পক্ষে তো সরস্বতী পুজোটা একটা ভীষণ ব্যাপার থাকে। আর কালকে এমন একটা দিন, কুল খাওয়ার দিন। যদিও এখন পড়াশোনা অনেক দিনই পাঠ চুকে গেছে, পড়াশোনার কোনো যোগাযোগ নেই, কিন্তু ওই পুজোর আগে হয় না কুল খাবো না সেটা অবশ্য এখনো মানি না, কিন্তু এবারে মনে হয় কুল খাওয়া হয়নি। তো কালকে কিন্তু এটাই আমরা প্রত্যেক বছর ভাবতাম আগে ছোটবেলা, যে সরস্বতী পুজোটা কখন পুষ্পাঞ্জলি দেবো আর তারপরে গিয়ে কুলটা খাবো। তো যাই হোক, তো আর কালকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, সবাইকে বলি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। টাটা।